আমাদের জন্য করণীয় হলো যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে ওই সমস্ত ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা। ঘর বাড়ি নষ্ট হয়ে গেলে আমার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে আমি তাদেরকে হেল্প করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের কর্তব্য। এটা হলো মানবতা। মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই, তোমরা পরস্পর ভাই ভাই, ধর্মীয় ভাই, তোমরা একে অপরের পাশে গিয়ে দাঁড়াইবা, একে অপরকে সহযোগিতা করবা, গরিব হলে তার সাহায্য সহযোগিতা করবা, কোনো ব্যক্তির ঘর বাড়ি না থাকলে তার ঘর বাড়ির ব্যবস্থা করে দিবা, তার যদি কোনো সমস্যা থাকে ওই সমস্যার সমাধান করে দিবা। তাহলে কোনো মানব জাতি, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে যে আল্লাহর হাবিব বলছিলেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায়, কোনো ব্যক্তিকে সহযোগিতা করে, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ নিজে কি করবেন? সহযোগিতা করবেন। কোন বিপদে কোনো ব্যক্তি বিপদে পড়ছে, ওই ব্যক্তিকে যদি বিপদ থেকে উদ্ধার করে, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। এইভাবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছিলেন সহযোগিতা করাম, দয়া করাম, দয়া করতে হবে। যদি কোনো ব্যক্তির প্রতি যদি দয়া করে, তাহলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের প্রতি কি করবেন? দয়া করবেন।